যাও, তার দরজায় কাঁটা বিছিয়ে দাও। ওর যন্ত্রণাই আমার শান্তি। এমন এক নারী যাকে কুরআন স্বয়ং জাহান্নামী ঘোষণা করেছে। কুরআন মজিদে আল্লাহ তাআলা মাত্র 2 জন ব্যক্তির নাম নিয়ে জাহান্নামের আযাবের কথা উল্লেখ করেছেন। একজন আবু লাহাব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আর দ্বিতীয়জন উম্মে জামিল, তার স্ত্রী। মক্কার সবচেয়ে শক্তিশালী বংশের নারী ছিল সে। তার আসল নাম ছিল আরওয়াহ বিনতে হারব, কিন্তু আল্লাহ তাকে উম্মে জামিল নাম দিয়েছেন। এর অর্থ হল লাকড়ি বহনকারীর মা, অর্থাৎ জাহান্নামে এই নারী নিজেই নিজের আগুনের জন্য লাকড়ি বহন করবে, কারণ এই নারী নিজের জবান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। সে আবু সুফিয়ানের বোনও ছিল, ধনী, সুন্দরী এবং অহংকারে মগ্ন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শত্রুতা এতটাই কঠোর ছিল যে প্রতি রাতে অন্ধকারে সে নবীজির ঘরের রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত, যাতে সকালে যখন নবীজি নামাজের জন্য বের হন তখন তার মোবারক পা যেন কাঁটার ওপর পড়ে। সে তার বিষাক্ত জবান দিয়ে নবীজিকে গালি দিত এবং বাজারে মানুষের সামনে তার অপমান করত। সে তার স্বামী আবু লাহাবকেও উস্কে দিত। আল্লাহ তাআলা তার ব্যাপারে সূরা আল মাসাদ নাজিল করেছেন, যেখানে বলা হয়েছে যে আবু লাহাব এবং তার স্ত্রীও জাহান্নামে থাকবে এবং তার গলায় খেজুরের ছাল দিয়ে পাকানো আগুনের রশি থাকবে। এই নারী 9 বছর পর্যন্ত বেঁচে ছিল। সেই সূরা নাজিল হওয়ার পরেও নিজের অহংকারের কারণে সে কখনোই ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ এভাবেই দুনিয়াবাসীর সামনে এর পরিণাম বর্ণনা করে দিয়েছেন।